গুড মর্নিং অল গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি সিধায় এসে গেছি ডাইরেক্ট মাছ কাটা। তো আমি আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম মাছ কাটটা। তো এখানে দেখো আমি দু পদের মাছ কেটেছি, একটা হলো ছোটো মাছ আর একটা হলো বড় মাছ। তো আমি শিখতেছি, আমি জানি না, আজকে ফার্স্ট টাইম বলবো না, আগেও কেটেছি, এলে অল্প জানা মানে টেকনিকটা আছে আমার। তো আমি শিখেছি, এটা অল্প মানে বেশি বড় না, তো অল্প কষ্ট হচ্ছে আমার কাটতে। তো আমি কেটেছি, মায়ে দেখিয়ে দেখিয়ে দিয়েছিল, সব বলে দিচ্ছিল কেমনে কী করতে লাগে। তো ঠিক তেমনি করে আমি মাছগুলো কাটলাম। দেখতেই পাচ্ছ পুরো ভরে গেছি আমি। তো আজকে আমি মাছ কেটে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে ছান টান করে। আর মা বলেছিল মাছের পিসগুলো অনেক বড় করে দিচ্ছিস, ছোটো কর। তো আমি আবারও মাছগুলো আবার ছোটো করতে গেলাম গা। তো আমি ডাইরেক্ট মাছগুলো ধুয়েছি, আবার দেখা হবে। তো গাইস, আমি পুরো ছান টান করে এসে গেছি মাছ কেটে। শরীরটা অল্প নোংরা হয়ে গেছিলো, তো পুরো টোটালি পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন যাই রাঁধতে। মা ওইদিকে ভাত বয়ে দিছে। তো আমি দেখি কতটুকু রাঁধতে পারি। মা পরে এসে যাবে আমার সাথে হেল্প করতে লিগা। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে কি বলবো, না একটু রোদ্দুর আছে না কোনো কিছু আছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া মারতেছে, আর এত ভালো লাগতেছে। দাঁড়াও 1 মিনিট। এত সুন্দর লাগতেছে, মানে কী বলবো। তো পরে ঘুরবো, আগে যাই, অনেক কাজ আছে, কাজ টাজ করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, কী কী আজকে রাঁধি, কী মেনু হয় কী না হয়, তোমরা টোটালি পুরো দেখতে থাকো। হ্যাঁ, তোমরা ভাবতে পারো কি আমি রোজ কেন রাঁধি। কারণটা হলো কি, তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলতেছি কি, আমার কলেজ আছে, আমি কলেজ জায়গা, তো রাঁধতে আমি সময় পাই না। তো আমার এক্সাম শেষ হয়ে গেছে, তো কলেজ বন্ধ দিয়েছে। তো ঘরে যতদিন আছি, তো অতদিন আমি একটু কাজ শিখতেছি, যে কতটুকু কাজ রাঁধতে পারি বা কতটুকু কী কী কাজ মানে জানি না, একটু অল্প শিখতেছি। আর আমার রাঁধতে ভালো লাগে। আমার আছে না, মানে স্পেশাল রান্নাগুলো অনেক বেশি আমার ভালো লাগে। আজকে ওইটা স্টাইলিশ রান্না, আজকে ওইটা স্টাইলিশ রান্না, এমন আমার অনেক ভালো লাগে। আর আমি যদি একবার পাপাকে বলি যে পাপা আজ ওইটা নিয়ে আসবি, আমি ওটা দিয়ে ওইটা বানাবো, তো পাপা কোনোদিন তো না করবেই না, কোনো কিছু তো করবেই না, সিধা সবজি খুঁজবো, সব আবার ঘরের মধ্যে দিয়ে দেবে। তো এর লিগে আমার একটু ভালো হয়েছে। তো আজকে পাপাকে বলেছিলাম কি, পাপা মাছ আনো, মাছ দিয়ে কিছু বানাবো। আর কালকে পাপা চুকা পালং এনেছিল, তো চুকা পালং দিয়ে ভাবছি মাছ বানাবো। তো লিগে পাপাকে বলেছিলাম কি, পাপা গুঁড়া মাছ নিয়ে আসো, গুঁড়া মাছ দিয়ে চুকা পালং বানাবো। আর মা পুরো রেগে গেছে, মা গুঁড়া মাছ ভাজতে ভালো লাগে না। তো আমি গুঁড়া মাছ ভেজেছি, তারপরে বোয়াল মাছ নাকি আইটেম, ওটা কী মাছ আমি ভুলে গেছি, ওইটাও আমি ভেজেছি। টোটালি মানে সব কাজ আমি করলাম। করার পরে আমি এসেছি, আর মা ছান টান করে গেছিল ভাত বইতে। ভাত বই এখন মা কী কাজ করতেছে আমি বুঝতে পারি না। তো যাই যে মাছগুলো বানাই গা, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর লিগে আমি ভালো পাই রাঁধতে, তেমন আর কোনো কিছু না। এই যে কালকে চান্দের পরে মানদের পরে আর লেগুলার আমার কলেজ শুরু। আর কখন পারবো রাঁধতে আমিও নিজে করতে পারি না। তো ওই লিগে এখন যতটুকু পারতেছি ততটুকু রাঁধতেছি। আর তোমরা আমার রান্নাগুলো দেখতে থাকো, চলো। আর হ্যাঁ, জাস্ট আমি বলেছিলাম কি, কোনো রোদ নাই, কোনো কিছু নেই, এত সুন্দর ঠান্ডা হাওয়া আইতেছে। দেখো এত রোদ্দু চলে এসে গেছে, মানে কোয়ার মাত্রে চলেও এসে গেছে। তো চলো, আমি খালি চলো কইতেছি, তাও আমি যাইতেছি না রাতে, আমার এত আলসি লাগতেছে। তাও চলো এখন সিধা দেখা হবে রান্না জায়গা, ঠিক আছে? দেখো এত সুন্দর ওয়েদারটা, মানে কি বলবো আমি। আর আজকাল মানুষের মতন দিনও রং বদলায়, সরি, রংটা বদলায় গিরগিতে। তো আমি এসে গেছি রাঁধতে। তো এখানে দেখতে পাচ্ছি আমি 2 পদের মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে পানিলাউ, ফুলকপি, আলু আর চুকা পালং আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে কড়াইও আমি বসে দিয়েছি, তেল গরম করে আমি মাছগুলো ভেজতে হবো। একটা করে আমি দু পদের মাছগুলোই ভেজে নিয়েছি। আর মাছ ভাজাও আমার কমপ্লিট। তো আমি আজকে পুরো রান্নাটা আমি দেখাবো না, আমি পুরো রান্না শেষ করার পর তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা দেখতে থাকো আমার পুরো রান্নাটা, তারপরে দেখা হবে আরও রান্না শেষ করে। তো গাইস, পুরো রান্না কমপ্লিট। আমার এখন বাজে 2:40 আমার রান্না শেষ হয়েছে। আমার মা আসবে, এসে ভাত দেবে আমাকে, ভাইকে, বড় মাকে। তো চলো ভাতটা খাওয়ালই। আর চলো তোমাদেরকে আগে দেখা হলে আমি আজকে কী রান্নাম, আজকে আমি ডাইরেক্ট দেখাই তোমাদেরকে, চলো। এখানে হয়েছে শোল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। আর এখানে হয়েছে ছোট মাছ চুকা পালং দিয়ে। আর এখানে হয়েছে লাউ দিয়ে পানি লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে, শোল মাছের মাথা দিয়ে। আর এখানে আমি রেখেছি মাছ ভাজা, কারণ আমার পাপাই বহুত ভালো পায় মাছ ভাজা খায়, গুঁড়া মাছ, তো লেগে রেখেছি।
তোমরা তো দেখলেই সব কিছু কী কী রান্নাম না। হ্যাঁ আমি রেঁধেছি, জানি না কেমন হবে। তো মাকে বলি ভাত খাবো বলে, তো চলো আমি ভাত সাত খেয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস আমি ভাত খাবো যাবো বলে ভেবেছিলাম, তো তো পাপা আমাকে ফোন করে বললো কি ভাত বেড়ে নে, আমি আসতেছি। তো আমি দিয়ে দিয়েছি ভাত, পানিলাউ দিয়ে মাছের মাথা, এদিকে গুঁড়া মাছ ভাজি, এদিকে মাছের ঝোল, এদিকে হলো ছোটো মাছ দিয়ে শুকা পালং, সব রেডি। পাপা আসবে, আমরা কখন আসে পাপা আসবে খাবে, কাজ করে এখন থেকে রেখে দিই, যখন আসবে খেয়ে নেবে। আর কইতে কইতে পাপাও এসে গেছে, আমি পাপাকেও ভাত দিয়েছি। আর আমি দূরের থেকে ভিডিওটা করছি, কেন পাপার সামনে যেতে আমার ভয় লাগে, জানি না কেন, তাও আমার বহুত ভয় লাগে। আর ভাত সাত খাওয়া আমার কমপ্লিট, দেখো 4টা বেজে গেছে। তো আমি মুজোটাও নিয়ে নিয়েছি, আমি ঘুমাবো এখন, অল্প রেস্ট নেবো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর দেখা হবে নেক্সট ব্লগে। বাই।